দেখো মার পাতলা পায়খানা, পেটের ব্যথা, পেট ব্যথা, তো শুয়ে আছে। ব্যথা করে মা বেশি করে অনেকবার। আর এইদিকে দেখো রাজেরও পেট ব্যথা শুরু হয়েছে। তো দুবার গিয়েছে। তো সে দুবার নাকি পাতলা পায়খানা করেছে। তো সেই জন্য এই যে মার কাছে ঝেড়ে নিচ্ছে। আসলে কি বলতো, কোনো সময় না আবার এই যে বাইরের হাওয়া লাগে, যাকে বলে বায়ু বিষ, তো ঝাড়া ফুঁকা করলে কিন্তু ওগুলো কমে যায়। তো সেই জন্য এইদিকে মা এই যে রাজকে ঝেড়ে দিচ্ছে। আর আমাকে দিয়েছে। আর আমার ওষুধ খাওয়াও হয়ে গিয়েছে, ওষুধ খেয়েছি। তো রাজকেও দিলাম ওষুধ, ও খেয়ে নিয়েছে। তবুও আর কি ঝাড়াটা আর কি ভালো। আর এইদিকে মা সবজি কেটে রেখেছে। তো মা রান্না করবে। আর আমার শরীরটা খারাপ, তো সেই জন্য এইদিকে রাশি ঠাকুরটা মুছে নিয়ে। আর এইদিকে দেখো দৌড়ে ঝুম এসেছে রাশির কাছে। রাশি আর ও একসঙ্গে মটর এইখানে ছান করেছে। আর আমাদের এই যে পাত্রবাবু চলে আসলো। বউও আনতে পারেনি, বউ নিজেই এসেছে ঘরে। ওর সৌভাগ্যটা কত দূর, তাই না? তো যাই হোক। আর এইদিকে দেখো এই যে পাত্র। তো দেখো আমার অবস্থা এতটা খারাপ, তো চোখ মুখ দেখে কিন্তু বোঝা যায়, তাই না? তো এইদিকে মানে অনেকবার গিয়েছি আমি তো পায়খানাতে। তো এতটা শরীর খারাপ হবে আমি ভাবতেও পারিনি। আর ভাবার কি আছে, এরকম মানে পাতলা পায়খানা হলে পরে না শরীরটা কিন্তু ঘায়েল হয়ে যায়। তো এইদিকে ওষুধ ছিল, ওয়ারেস ছিল, সব কিছুই খেয়ে দিয়েছি, তবুও কিন্তু এখন মাথা ঘুরছে। আর এইদিকে মা উঠান ঘর ঝাড় দিয়ে নিয়েছে রান্না বান্না করে। এখন এই যে উঠান ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমি বিছানা থেকে উঠতে পারছি না। আর আমি জানি যে হসপিটালে গেলে পরে কিন্তু আমাকে স্যালাইন দেবে, ভর্তি করাবে। তো সেজন্য আমি ভয়েই কিন্তু হসপিটালে যাই না। আসলে আমাকে যেতে বলেছে, কিন্তু আমি যে এতটা যে ভয় পাই, তো কী বলবো আর। তো ভয়ের জন্য আমি যাচ্ছি না কিন্তু হসপিটাল কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। আর এইদিকে কিন্তু মারও কোমর ব্যথা, তবুও এই যে কাজগুলো করছে। তো বন্ধুরা, আমার এইদিকে শরীর খারাপ। তো আজকে 8:30 থেকে শুরু হয়েছে। তো 12বার পায়খানা গিয়েছি। তো এত পাতলা পায়খানা, তো কি বলবো আর, গলার জোর নেই। দেখো চোখ মুখগুলো একদম শুকিয়ে গিয়েছে। তো বাইরে আর আসতে পাইনি। তো এইদিকে একটু আসলাম। এসে এই যে বাইরেরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখো এদিকে আসলে কি বলো তো, এদিকে শরীরটা সত্যি খুব খারাপ আমার। তো কেন যে এরকম হচ্ছে কদিন পর পর। আর এদিকে আমাকে হসপিটালে যেতে খুব ভয় লাগে। তো সেই জন্য হসপিটালে যাইনি, বাড়িতে ওষুধ ছিল ওইগুলোই খেয়ে নিয়েছি। আর এদিকে বেশি কথা বলতে ইচ্ছে করছে না। আর জানি না কীরকম করে রাশি কালকের ভিডিওতে ভয়েস দিয়েছে। ওকে বলছিলাম, কারণ তখন আমার একটু আর কি কথা বলতে ইচ্ছে করছিল না। তো সেজন্য ওকে বললাম, ও এদিকে ভয়েসটা দিয়ে দিয়েছে। আর আমার দেখো ঠোঁটগুলো একদম শুকিয়ে যাচ্ছে, বারবার শুকিয়ে যাচ্ছে। তো দেখো চোখগুলো একদম কী হয়েছে সত্যি। এদিকে দেখো জমিগুলোতে জল ভরাইছে। তো গাড়ি আজকে আসবে না, হয়তো কালকে আসবে। এই যে সবগুলো জমিতে জল ভরিয়ে রেখেছে, কিন্তু কারেন্টটা আজকে বারবার কারেন্টটা চলে যাচ্ছে। তো সেই জন্য এই যে এই জমিতে জল ভরানো এখনও হয়নি। তো পাইপ দিয়ে ওই যে দূরের জমিগুলো পাইপ দিয়ে এদিকে দেওয়া হবে জল। তো অল্প একটু এদিকে পাইপ দিয়ে দিয়েছে, তো এদিকে কারেন্ট চলে গেছে। তো এইগুলো তো আর দেওয়া হয়নি। আর এইদিকে সবাই চলে গেছে ছোটো কাকা শ্বশুর বাড়িতে। তো ছোটো কাকা শ্বশুরের ছেলে ছেলে তো বউ নিয়ে আসেনি, তো মেয়েই চলে এসেছে বাড়িতে। তো সেই জন্য ওইদিকে ওদের বাড়িতে আজকে বসাবসি হবে। তো কী হয় সেটা জানি না। কালকে মেয়ের বাড়ি থেকে লোক এসেছিলো। তো এসেছে শুধু মানে ছেলেরাই এসেছে, ওর দাদা আর কে কে যেন, ওর মামা এসেছে, ওর বাবা মানে গার্জিয়ান মানে বয়স্ক মানুষের মধ্যে কেউ আসেনি। আজকে আসার কথা। তো কি হয় এখনও আমি আজকে ওদের বাড়িতে যাইনি। কালকে অনেক রাত্রিবেলা রান্নাবান্না করে বাড়িতে আসছিলাম। তো তখন বাজে প্রায় 1:30 1টার দিকে এদিকে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম মাছ টাছ ভাজা করে। তো যাই হোক, আজকে আর এখনও যাইনি। আমার এইদিকে শরীরটা খারাপ, তো সেই জন্য যেতে পারিনি। এইদিকে সবাই এসেছিলো আমাকে দেখতে। তো ভাইটা এসেছে, তারপরে ওই যে নতুন বউটা ও এসেছে, মা এসেছে, সবাই মাম্পি টাম্পি সবাই ওরা এসেছে আমাকে দেখতে। তো যাই হোক, এখন আমি পরে যাব ওদের বাড়িতে। তো রাজরাশি তো রাজ ঘুমাইছে, মা ঘুমাইছে,
রাজের বাবা ওইদিকে ঘুমাইছে। তো আমি সারাদিন হয়তো বিছানার মধ্যে ছিলাম, কিন্তু একটু ঘুমাতে পারিনি, কারণ যখনই ঘুম 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 পায় তখনই আবার এদিকে বাথরুমে যেতে হয়। তো সেই জন্য আর যাওয়া হয়নি, মানে ঘুমানো হয়নি। তো যাই হোক, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবে যদি যাই ওদের বাড়িতে। পিৎজা বানাবে? কি দিয়ে পিৎজা বানাবি? ঝুমের মাথায় কেন হাত? গালে হাত কেন? ওহ, গালে হাত দেওয়া যায় না। আমার শরীরটা খারাপ, তবু এদিকে উঠিয়ে দেখো গরুগুলোকে ঘরে তুললাম, আর এইদিকে এখনও হাঁসগুলো আসেনি। তো সেজন্য হাঁসগুলোকে দেখতে যাচ্ছি দিঘির পরে। তো দেখি কেন এখনও আসছে না, না এখনও দিঘিতে আছে, তো সেজন্য। আর এই দিকে দেখো কত সুন্দর করে হাঁসগুলো চলে আসছে বাড়িতে। তো 4টায় আছে, আমি ভাবছিলাম যে 3টে এসেছে আর একটা কই। দেখো কত সুন্দর করে বাড়িতে চলে আসছে। রাত্রি হয় না তবু আসো না। আসো আসো, আমি বাড়িতে যাচ্ছি। হাঁসগুলো এইতে চলে আসলো, এইদিকে দেখো রাস্তার মধ্যে হাঁসগুলো চলে এসেছে। তো ফিরে আসলাম তারপর দিন। আর আজকে হচ্ছে 25শে জানুয়ারি বুধবার। তো উঠে এই যে ঘুম থেকে উঠলাম, আজকে দেরি হয়েছে কারণ আমার শরীরটা এমনি অসুস্থ, তো সেজন্য একটু উঠতে দেরি হয়েছে। এখন বাজে 8:30। দেখো রাজও উঠেছে আর আমি উঠেছি, আর এখনও কেউ ঘুম থেকে। তো রাজ আর আমি উঠেছি, ওর বাবা এখনও ওঠেনি, আর মা আর রাশিও এখনও ওঠেনি। তো আমার এইদিকে শরীরটা খারাপ, তবুও আমি উঠলাম, কারণ মাও এখনও ওঠেনি। তবুও কি বলবো আর। তো শরীর খারাপ হইলেও পরেও এই যে কাজগুলো তো তাড়াতাড়ি করতে হবে আবার। তো সেই জন্য ঘুম থেকে উঠে উঠার ঘর ঝাড় দিয়ে এই যে গোবরগুলো বাইর করেছে রাজের বাবা, আর আমি এইদিকে গোবরগুলো ফেলে দিচ্ছি, মানে তুলে নিচ্ছি, ফেলবো। আর এইদিকে গোয়ালঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব। এইখানে টু 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 বাজনা দেবো না। বিশ মিনিটের মতো হয়েছে না, কিন্তু এখানে আলাদা কিছু কাটবে। আরে না, ও মনে ছিল মা, খালি মধ্যস্থ জালুক দেখে ওইটাই ভুল হল। নিজের বাড়িতে রেখেছি কেমন, মানুষের বাড়িতে যে কত কথা তো শুনি নাকি না। সকালে ভালো কথা একটা বার গেল ইয়ে নয়, ওই দিন আমি না করুন না গেলে ইয়ে করলে আমার দোষ কেন দরকার ভাই। মানুষের খাওয়া না মুখখান দিয়ে দিদি না কম মোর বাড়িতে না এখন বাপের বাড়িতে আসলে আগে শ্বশুর করে গেছো। এই তো দেখো, এটা হলো ডালিয়া, আর এটাও হলো কি জানি, এটা দেখছি আমি। ও এটা না, এটা হলো ডালিয়া। আর এই চারাটাকে আমি জানি না কি বলে, এইটাকেও জানি না, এইটাকেও জানি না, শুধু এইটাকে চিনি। দেখো এই যে কত ছোট ছোট, বড় হতে অনেক টাইম লাগবে, ফুল ফুটতে আবার বেশি। আর এখানে ওই দিকটা থেকে এইদিকে থেকে এদিকে একটা বেড়া দিব। তো এখন বাজে 10টা 10। তো এখন এদিকে মা চা বানিয়ে চা সবাই খাইলো, আর আমি চা খাইনি, কারণ আমার পেটের প্রবলেম যেহেতু, তো সেজন্য আমি আর চা খাইনি। আমি এদিকে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি, কালকের বাসি ভাত ছিল, রাজ খেয়েছে। তো ওরও কিন্তু পেটের প্রবলেম, তবুও ভাত খেয়েছে, কিন্তু আমি বাসি ভাত খাবো না। তো দেখো এইদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি আমি, ভাত তো হয়ে গেছে। তো এইদিকে ভুট্টাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি গরুর জন্য, আর এখন আমি এই যে ফুলকপি আলু তরকারিটা বানাবো, আর হচ্ছে বেগুন ভাজা। তো দেখি যদি পাই তো টমেটো চাটনিটা বানিয়ে ফেলবো।
তো এইদিকে এই যে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি, তো এখন আমি ভাত খাবো। তো মা নাকি এখন খাবে না, রাজু বাসি ভাত খেয়েছে, রাশিও খাবে না। আর রাশির বাবা ওইদিকে সবজিটা যখন হয়নি তখন ওইগুলো মানে সবজিটাতে জল দিইনি, ওইগুলো সবজি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো এখন আমি ভাত খাবো, তো সেই জন্য ভাত নিয়ে নিয়েছি। দেখো এদিকে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিলাম, আর এদিকে দেখো চাটনিটাও প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে গুড়গুলো দেবো, গুড় দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তো দেখো এইদিকে এই যে ঠাকুরের মাগন তুলতে এসেছে, ওদের বাড়িতে পুজো। তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না, আমাদের বাড়ির এইদিকে পাশে দক্ষিণ দিকে বাড়ি, ওদের বাড়িতে পুজো করবে, কালী পুজো মনসা পুজো। তো সেই জন্য এইদিকে চাঁদা নিতে এসেছে, মানে মাগন তুলতে এসেছে। তো মা এইদিকে মাগনটা দিয়ে দিচ্ছে, আর এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো ঠিক আছে বন্ধু, তো এইদিকে মা মাগন দিয়ে দিল। তো ওরা এখন এই যে চলে যাবে, তো আমাদেরকে বলছে যেতে ওদের বাড়িতে। তো বাড়ির পাশে হবে তো যেতে হবে। আর এইদিকে দেখো এই যে হাত জোড় করে এই যে ওরা ভক্তি দিচ্ছে। তো কি বলবো আর তোমাদের, এই যে এখন ওরা চলে যাচ্ছে। এইদিকে টাম্পি চলে আসলো আমাদের বাড়িতে, এই যে মশলা মশলা আর কি মিক্সকারে করে দিতে বলছে। তো সেই জন্য, আর এইদিকে দীপ আর ওর মা এসেছে আমাদের বাড়িতে। তো দীপকে ভাত খাইতে বললাম, ভাত খাবে না, ও বলছে আমাকে ভাত দাও, আমি বাড়িতে নিয়ে খাবো। তো সেই জন্য ওকে একটু ভাত দিয়ে দিলাম। তো ওর মা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করেছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।